বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাংলা সিনেমাতে এখনো ইনোভেশন ওয়ার্ডটা যে কাজ করে সেটা আমি মানতাম না, কালকে দেখলাম এবং মানলামও। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব বেলাইন বলে একটা বাংলা সিনেমা, যেটা ডাইরেক্ট করছে সৌমিক রয় চৌধুরী। কাস্টে আছে পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য এবং আরো অনেকে। এবার যদি এর গল্পটা বলি, এটা পরাণ বন্দ্যোপাধ্যায়ের গল্প। তিনি একজন বয়স্ক বৃদ্ধ মানুষ, যিনি একাই থাকেন। তার কাছে একটা রং ফোন কল আসে এবং কোনো কারণে ফোন কলটা কাটে না। পরাণ বন্দ্যোপাধ্যায় ওই পারে থাকা অজানা মানুষটা সমস্ত জীবনযাত্রা প্রতিনিয়ত শুনতে থাকেন এবং সেটাকে অনুভব করতে থাকেন। কি এই রং ফোন কলের রহস্য, শেষ অবধি ওই পারে থাকা মানুষটি এবং পরাণ বন্দ্যোপাধ্যায় তাদের পরিণতি কি হয়, এই সবকিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। মাত্র 1.5 ঘন্টার ছোট্ট সিনেমা। যারা ভালো বাংলা সিনেমা দেখতে চান, যারা ভালো এক্সিকিউশন দেখতে চান, যারা ইনোভেশন দেখতে চান বাংলা সিনেমায়, এবং যারা দেখতে চান যে বাংলা সিনেমা বাজেট নিয়ে কান্নাকাটি না করে সিনেমাটাও বানাতে পারে, তাদের এই সিনেমাটা দেখা মাস্ট ওয়াচ। হলে গিয়ে দেখে আসুন। হ্যাঁ, একটা আপনাদের ডিসক্লেমার দিয়ে দিই, পরাণ বন্দ্যোপাধ্যায় আছে বলে মা বাবাকে নিয়ে বা বাচ্চা কাচ্চাকে নিয়ে সিনেমাটা দেখতে চলে যাবেন না, কারণ লোকটার বয়স হলেও রসিক মানুষ, প্রচুর অ্যাডাল্ট্রি আছে। তো অ্যাডাল্ট ফিল্ম, এটা একাই গিয়ে দেখুন, সেটাই বেটার হবে। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, এক্সিকিউশন ফার্স্ট পজিটিভ দিক। ওই যে প্রথমে বললাম না, ইনোভেশন এই ওয়ার্ডটা যে বাংলা সিনেমা এখন এক্সিস্ট করে সেটা আমি ভুলে গেছিলাম। পরাণ বন্দ্যোপাধ্যায় এখানে কিছু ফোন কল করে, এই সিনেমাতে দেখানো হচ্ছে, এবং এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন। ধরুন পুলিশকে ফোন করছে বা টিভি সারাইয়ের লোককে ফোন করছে, তাদের ফোন কলটা বাইরে দেখানো হচ্ছে না, তাদের সেট আপটা পরাণ বন্দ্যোপাধ্যায়ের ঘরের মধ্যে জাস্ট পেছনেই করা হচ্ছে। ধরুন পরাণ বন্দ্যোপাধ্যায় 100-তে কল করলো এবং পুলিশ অফিসারটা জাস্ট পরাণ বন্দ্যোপাধ্যায়ের পেছনে বসে আছে, পেছনে বসে কলটা রিসিভ করছে। আপনার বোধহয় জিনিসটা বা কনসেপ্টটা একটু কনফিউজিং লাগছে বা লাগতে পারে, আপনারা সিনেমাটা যখন দেখবেন সেটা পরিষ্কার হয়ে যাবে। এতে ডাইরেক্টর দুটো জিনিস না খুব স্মার্টলি হ্যান্ডেল করেছে। এক তো পরাণ বন্দ্যোপাধ্যায় প্রেজেন্ট সিচুয়েশনটা দেখিয়েছে, এবং সেকেন্ড অফ অল বাজেটের যে রেস্ট্রিকশনটা ছিল সেটাও কোথাও গিয়ে সে ওইখানে মেকআপ করেছে, এবং লাইটিং দিয়ে ওই দুটো জায়গাকে যেভাবে একটা ঘরের মধ্যে আলাদা করেছে সেটা দেখবার মতো। ভাই, এক্সিকিউশন যে এই লেভেলে যেতে পারে সেটা আমি না দেখলে বুঝতে পারবেন না। এবং বাংলা সিনেমাতে এখনো যে মাথার বুদ্ধি বাকি আছে সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। বেলাইনের এক্সিকিউশন আউটস্ট্যান্ডিং করেছে। এখানে ডাইরেকশন, এখানে লাইটিং এর কাজ সিরিয়াসলি বলবো আউটস্ট্যান্ডিং। এই 1.5 ঘন্টার মধ্যে এই সিনেমাটা আপনাকে যেই এক্সিকিউশনের মধ্যে দিয়ে নিয়ে যায় এবং যেই জিনিসপত্র মধ্যে দিয়ে নিয়ে যায়, সেটা অনেকের কাছেই নতুন। খুব ভালো এক্সিকিউশন হয়েছে। নেক্সট হচ্ছে এখানে স্ক্রিন প্লে রাইটিং। যখন আপনি গল্পটা দেখবেন, আপনার গল্পটা মনে হবে লাস্টে গিয়ে খুব সিম্পল, এবং সেটাই মজার বিষয়। এই সিম্পল গল্পটাও 1.5 ঘন্টা মেকার্সরা আপনাকে বসিয়ে রেখেছে। ওই সেম টেনশনটা আপনার ফিল হয়, আপনি মাথার বুদ্ধি খরচা করেন এবং আপনিও ভাবতে থাকেন এরপর কি হবে, লাস্ট অব্দি কি হবে। সেইখানে আমি তো বলবো স্ক্রিন প্লে রাইটিং অসাধারণ। একটা সিম্পল গল্পকে কিভাবে আউটস্ট্যান্ডিংলি প্রেজেন্ট করা যায় এবং 1.5 ঘন্টা কি করে লোককে বসিয়ে রাখা যায়, এই সিনেমাটা কিন্তু দেখিয়ে দিয়েছে বস। নেক্সট হচ্ছে পারফরমেন্সেস। পরাণ বন্দ্যোপাধ্যায় গড লেভেলের পারফরমেন্স। কি বলবো লোকটাকে নিয়ে, মানে ভাষাও বেরোয় না এক এক সময়, যে নিজেও হয়তো লোকটা জানে না কি পারফর্ম করে দিচ্ছে। এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের খুব বেশি ডায়লগ ছিল না, যেইটুকু ডায়লগ ছিল সেইটুকু জায়গায় কমেডির টাইমিং দেখবার মতো। আর মেনলি সব জায়গায় তার ফেসিয়াল এক্সপ্রেশন, ড্রামা, ইমোশন এবং ওই যে টেনশন, এই তিনটে জিনিস যেভাবে তিনি ফুটিয়ে তুলেছে একটা ক্যারেক্টারের মধ্যে, সেটা পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো যা তুমি নেতা না হলে করা যায় না। শ্রেয়া ভট্টাচার্য এখানে মেনলি অ্যাডাল্ট পোর্শনগুলোতে আছে এবং তার কাজও কিন্তু বেশ ভালো। শ্রেয়া ভট্টাচার্য নিজের জায়গায় চেষ্টা করেছে ভালোভাবে করার, বাট পরাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে চোখ অন্য জায়গায় যাবে, তবে তো আপনি অন্য কিছু দেখবেন। পরাণ বন্দ্যোপাধ্যায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। এই লোকটা কি করে মাঝে মাঝে ভাই বুঝতে পারি না। নেক্সট হচ্ছে এখানে টুইস্ট অ্যান্ড টার্নস। এখানে টুইস্ট অ্যান্ড টার্নসটা খুব যে আহামরি বা আউটস্ট্যান্ডিং সেটা কিন্তু নয়, বাট টুইস্ট অ্যান্ড টার্নসটা আমার জন্য ওয়ার্ক করে, কারণ আমি টুইস্ট অ্যান্ড টার্নসটা প্রেডিক্ট করতে পারিনি। লাস্ট অব্দি অন্যরকম একটা টুইস্ট অ্যান্ড টার্নস দেয়, যেটা হয়তো আপনিও ভাবতে পারবেন না। তাই টুইস্ট অ্যান্ড টার্নসটা আমার মনে হয় আমার মতো আপনারাও এনজয় করতে চলেছেন। এবার যদি আমি চলে আসি নেগেটিভ দিকে, এখানে দুটো জিনিস আমার নেগেটিভ লেগেছে। একটা হচ্ছে এই সিনেমাটা 1.5 ঘন্টার, বাট এই সিনেমাটা আরো ছোট হতে পারতো এবং এটা একটা শর্ট ফিল্ম বলে রিলিজ করলে আমার মনে হয় বেশি ভালো হতো। কারণ এখানে অ্যাডাল্ট্রির কিছু পোর্শন আছে যেটা প্রচুর দেখিয়ে ফেলেছে। অত অ্যাডাল্ট্রির পোর্শন না দেখিয়ে একটু যদি সিনেমাটা ছোট করে এবং সেটাকে শর্ট ফিল্ম বলে যদি ছাড়া হতো, তাহলে আমার মনে হয় লোক বেশি এনজয় করতো। আমি অ্যাটলিস্ট সেটাই মনে করি। বাট
যারা ভালো বাংলা সিনেমা দেখতে চায় এবং যারা একটু অ্যাডাল্ট্রি নিতে পারবে তারা যান গিয়ে দেখে আসুন বস। এরকম এক্সিকিউশন, এরকম পারফরমেন্সেস, এরকম লাইটিং এর কাজ, এরকম টেকনিক্যালি ওয়েল মেড একটা ফিল্ম কম বাজেটের মধ্যে। যেই বাংলা সিনেমা বাজেট নিয়ে কান্নাকাটি করে তারাই বাজেটের কথা না ভেবে মাথার বুদ্ধি খরচা করে সিনেমাটা বানিয়েছে। যারা ভালো বাংলা সিনেমা দেখতে চান তারা যান এক্ষুনি এবং হলে গিয়ে এই সিনেমাটা দেখে আসুন। এই ছিল বেলাইনের রিভিউ। বেলাইন আমার জন্য আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করেছে, আমার হেভি লেগেছে সিনেমাটা। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।